সুন্দর এই শোপিস টাইপের জিনিসটা বানিয়ে নিলাম। তাও আবার এইরকম একটা জিনিস দিয়ে, এই পরিত্যক্ত জিনিসটা দিয়ে সুন্দর এটা বানিয়েছিলাম ওয়ালে লাগানোর জন্য দরজার পাশে। তো এটাকে কি বলে, ওয়াল হ্যাঙ্গিং মিরর বা কি নাম সেটা আপনারা কমেন্টে জানাবেন। আর এই যে সাইডে একটু লেস দিয়েছি যেন পাশের অংশটা দেখা না যায়। আর এই যে আমার ছোট বাচ্চাটা এখানে মুখ দেখা শুরু করে দিয়েছে। তো কেমন লাগছে অবশ্যই জানাবেন আপনারা। আর ছোট্ট করে একটা মেকিং ভিডিও আপনাদের সাথে শেয়ার করার জন্য ছোট, ছোট কিছু ক্লিপ নিয়ে রেখেছিলাম। সেটাই এখন আপনাদের সাথে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আর এই যে একটা ফোম প্যাড টাইপের কি যেন এটার নাম আমি নিজেও জানি না। আর নিয়েছি একটা B7000 আঠা। আর এই যে চারপাশে দেওয়ার জন্য একটা লেস নিয়েছিলাম। তার সাথে একটা মিরর কিনে নিয়েছিলাম। এর থেকে আরেকটু বড় মিরর হলে আমার কষ্টটা কম হতো। কিন্তু এর থেকে বড় মিরর আসলে পাই নাই। তো এখানে হচ্ছে আমি সবকিছু দেখছিলাম যে কিভাবে সেটিং করলে জিনিসটা সবচাইতে সুন্দর হবে। লেইসটা হচ্ছে আমি চারপাশের যে অংশ আছে ওটা ঢাকার জন্য ব্যবহার করব। আর এখানে দড়ির প্ল্যানটা ১ম এ ছিল না। পরবর্তীতে দেখতেছি ফুল দিয়ে কাভার করলে আসলে হচ্ছে না, বা আমি এখানে চাইছিলাম যে পুঁথি দিয়ে কাভার করব। কিন্তু পুঁথি দিয়ে কাভার করলে অনেকটা পুঁথি লেগে যেত। তো ১ম এই আমি হচ্ছে B7000 আঠাটা যে আছে গ্লু, এটা দিয়ে আমি চারপাশে যে লেসটা আছে ওইটা অ্যাটাচড করে নিয়েছি। আর এই যে এখন অবশ্য বেশি ভালো লাগছিল না। সম্পূর্ণ কমপ্লিট করার পরে লুকটা কিন্তু অনেক বেশি সুন্দর লাগতেছিল। লেসটা লাগানোর পরে আমি হচ্ছে এবার মাঝখানে যেই মিররটা বসাবো ওখানে অনেকটা পরিমাণ আঠা দিয়েছি, কেন যেন কোনোভাবে মিররটা খুলে না যায়। কেননা এটা যেহেতু হ্যাঙ্গিং অবস্থায় থাকবে, ঝুলন্ত অবস্থায়। তো যদি কম আঠা দেই মিররটা খুলে যাওয়ার একটা চান্সেস থাকে। তো এইজন্য আমি অনেকটা বেশি আঠা দিয়েছিলাম। আর এই কাজটা যখন আমি করছিলাম প্রায় রাত ১২টা প্লাস বাজে। তখন নিয়েছি মোটামুটি রাত ২টো-৩টা পর্যন্ত এই কাজটা করছি। এইজন্য আলোর একটু কম বেশি হচ্ছে। তো যাই হোক, এবার আমি মিররটা বসানোর পরে চারপাশে দড়ি দিয়ে আমি জাস্ট আঠা দিয়ে পেঁচিয়ে নিয়েছি। এখানে আসলে পুঁথি দিতে চেয়েছিলাম, কিন্তু দেখলাম পুঁথি দিলে অনেক পরিমাণ পুঁথি লাগবে। এইজন্য আমি হোয়াইট কালার দড়ি যে থাকে ম্যাক্রমের ওই টাইপের দড়ি দিয়ে আমি হচ্ছে এখানে আ সম্পূর্ণটা কাভার করে নিয়েছি। এরপরে হচ্ছে আমি এই দড়ির উপরে জাস্ট আঠা দিব। বেশি করে আঠা দিয়ে আমি হচ্ছে গোলাপগুলো বসিয়ে নিব। আর এই যে গোলাপগুলো বসাতে গিয়ে কিন্তু একটু প্যারা খাইতে হইছিল। কেননা উপরে দড়ির উপরে প্লাস্টিকের পেছনের অংশ আঠা দিয়ে বসানোর পরে যেহেতু ফুলগুলো একটু হেভি ছিল, মানে বড় শক্ত, তো এটা সেট হইতে একটু সময় লাগছিল। আর আমি এখানে পাশে ফ্যান ছেড়ে দিয়েছিলাম, ছোট যে ফ্যান। তো তারপরও একটু সময় লাগছে। আর এই যে ছোট, ছোট যে গাজরা টাইপের আছে এটা হচ্ছে আমি ফুলের মাঝখানে দিয়েছিলাম। আর এই ফুলগুলো কিন্তু মোটামুটি একেক পিস হিসাবে কেনা হইছিল। তো সব মিলায় এই যে এখানে যে পার্লগুলো নিয়েছিলাম আমি হাফ পার্ল এখানে একটু বড় সাইজের নিয়েছিলাম। তো চাইছিলাম যে আমি এই পার্লটা দিয়েই মূলত চারপাশটা আমি কাভার আপ করব। কিন্তু পরে আর করি নাই। জাস্ট মিররটার উপরে একটা লাইন ড্র করে চারপাশে ছড়িয়ে ছিটিয়ে দিয়েছিলাম। দেখলাম এতেই বেশ ভালো লাগছে। আর এই তো আমার সম্পূর্ণ ওয়াল হ্যাঙ্গিং মিররটা। আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানাবেন। খুবই কম সময়ের মধ্যে অতি দ্রুত বানিয়েছি, কিন্তু করার পরে ফাইনাল লুকটা অনেক বেশি সুন্দর লাগতেছিল আমার কাছে। তো কেমন লাগলো আমার এটা আপনাদের সুন্দর, সুন্দর কমেন্টের মাধ্যমে আমাকে জানিয়ে দিবেন।